আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার অ্যান্ড সিইও ভিসা কোচ বিডি এবং সাদি ট্রেনিং একাডেমি। আজকে আমরা কথা বলবো ওয়ার্ক পারমিট ভিসা, বিশেষ করে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। অনেকেই বাংলাদেশ থেকে সৌদি আরবে ওয়ার্ক পারমিট ভিসায় যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের বেশ কিছু কনফিউশন আছে। আজকে সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। আপনি যখন ওয়ার্ক পারমিট ভিসায় কোথাও যাবেন কোনো দেশে, আপনার চারটি জিনিসের প্রয়োজন হবে। এক নম্বর আপনার প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট। 2 নম্বর হচ্ছে আপনার মেডিকেল ফিটনেস প্রয়োজন হবে, যেটা হচ্ছে আপনি গামকা বা বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউশন বাংলাদেশে আছে সেখান থেকে আপনি করাতে পারবেন। 3 নম্বর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। আপনি যেই জায়গাতে আছেন, বাংলাদেশের যেই জায়গায় আছেন সেই জায়গার আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে, এবং সেই পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে আপনার ল্যাব প্রিন্ট ফটো, অর্থাৎ ল্যাবে প্রিন্ট দেওয়া ফটো প্রয়োজন হবে আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের সাইজ অনুযায়ী। আচ্ছা, সৌদি আরবে আপনি যখন ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন, ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার সময় আপনি বেশ কিছু বিষয় দেখতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনি যে সেখানে যাবেন সেখানে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ কতদিন হবে, 1 নম্বর। দ্বিতীয়ত, সেখানে আপনার ওয়ার্কিং আওয়ার কতক্ষণ হবে। ওয়ার্কিং আওয়ারের উপর বেস করে আপনার হচ্ছে বেতন কত হচ্ছে, আপনি সেখানে কত রিয়েল হচ্ছে, পাশাপাশি বেতনের বাইরে ওভার টাইম আপনাকে করতে পারবেন, এবং ওভার টাইমের জন্য আপনি কত রিয়েল সেখানে বেতন পাবেন। আচ্ছা, আপনি যে থাকবেন, আপনার থাকা খাওয়া কি কোম্পানির? কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় কোম্পানির থাকা খাওয়া থাকে, অনেক কোম্পানির ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে থাকাটা হচ্ছে কোম্পানির থাকে, খাওয়াটা আপনাকে ব্যবস্থা করে নিতে হয়, অর্থাৎ খাবারটা আপনাকে ব্যবস্থা করে নিতে হয়। আরেকটা বড় বিষয় হচ্ছে আপনি যে যাচ্ছেন ওয়ার্ক পারমিটে, সেখানে ওয়ার্ক পারমিটে আপনার মেয়াদ কতদিন থাকবে। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, সৌদি আরবে যারা ওয়ার্ক পারমিটে যান সেই ক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে আপনার সেখানে ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে 3 মাস, অর্থাৎ আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে কাজের মেয়াদ থাকে 3 মাস, কিন্তু যাওয়ার পরে তারা সেটাকে বাড়িয়ে 2 বছর করে দেয়। তারপর প্রতি বছর বছর সেটা আপনি রিনিউ করতে পারবেন, অর্থাৎ বাড়াতে পারবেন। এটা হয়ে থাকে। তো এই বিষয়গুলো মেক শিওর হয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যে এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন সেই এজেন্সির আরএল নাম্বারটা ঠিক আছে কিনা সেটা একটু জানার চেষ্টা করবেন। যেমন আমাদের আরএল নাম্বার হচ্ছে 2654। আচ্ছা, আবার আপনি যে কোম্পানিতে যাবেন, আপনাকে যে কোম্পানিতে কাজের জন্য পাঠানো হবে, হতে পারে সেই কোম্পানিতে আপনি কাজের জন্য যাওয়ার পরে যদি ওই কোম্পানি চেঞ্জ করে আপনার নিজস্ব চেষ্টায় অন্য কোনো কোম্পানিতে যান, আপনি যাদের মাধ্যমে, যে এজেন্টের মাধ্যমে কোম্পানিতে চাকরি করতে গেছেন, সেই এজেন্ট বা সেই কোম্পানি কিন্তু তখন আপনার দায়ভার নিতে নাও পারে। কারণ অনেক সময় হয় যে আপনি একটা এজেন্টের মাধ্যমে কোনো একটা কোম্পানির কাজে গেছেন, যাওয়ার পরে কোনো কারণে সেই কোম্পানিটা হয়তো আপনার কাজটা, আপনার আকামা কন্টিনিউ করেনি, বা হচ্ছে আপনার ভিসাটা এক্সটেন্ড করেনি, আপনার ওয়ার্ক পারমিট এক্সটেন্ড করেনি, যার ফলে ওই এজেন্ট অন্য জায়গায় কিন্তু সেটা আপনাকে ব্যবস্থা করে দিতে বাউন্ড থাকে। কিন্তু আপনি যদি নিজে থেকে মুভ করেন, অন্য জায়গায় চলে যান, সেই ক্ষেত্রে তারা সেই সহযোগিতা করে না। তো থাকুন ভিসা কোচ বিডির সাথে। মনে রাখবেন, ভিসা কোচ বিডি মিনস ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস। আর আমরা ভিসা কোচ বিডি এখন বর্তমানে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছি, স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি, এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছি, পাশাপাশি টিকেটিং করছি। তো থাকুন ভিসা কোচ বিডির সাথে।